দিল্লি বৈঠকের প্রভাব কতটা দেখা যাচ্ছে সীমান্তে? বিএসএফ বিজিবির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটির প্রভাব পুশিন ঠেকাতে বিজিবির নজরদারি আগের মতোই রয়েছে কিনা একটু জানাবেন সবশেষ খবরাখবর। রবিন, আমি এই মুহূর্তে একেবারেই বাংলা বান্ধার খুব কাছে তেঁতুলিয়ার যেই ডাকবাংলো পয়েন্ট বলা হয় সেই ডাকবাংলো পয়েন্ট, আমার পেছনে সীমান্ত একদম শূন্য রেখা বরাবর আমরা বিজিবিকে টহল দিতে দেখছি। ঠিক একই রকম নজরদারি কিন্তু পুরো এলাকা জুড়ে, অর্থাৎ 274 কিলোমিটার সীমান্ত এলাকা আছে এই পঞ্চগড়ে, যেখানে 3টি ব্যাটালিয়ন এখানে কাজ করছে। আপনি গত কয়েকদিনের যে উত্তেজনাপূর্ণ এলাকা, যে ঠাকুরগাঁও সীমান্তের যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা কিন্তু গত 70 ঘন্টা পর সেখানে উত্তেজনা কিছুটা কমেছে। কিন্তু বিএসএফ যে কোনো সময় যে কোনো পয়েন্ট দিয়ে আবারও পুশ ইন করার চেষ্টা করতে পারে, সেই বিষয়টি কিন্তু আমরা এলাকাবাসীর কাছ থেকে আশঙ্কার কথা বারবার শুনছি, এবং বিজিবিও একই কথা বলছেন যে আমরা কোনো দিকেই নজরদারির বাইরে রাখতে চাই না, কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। তাদের আরেকটি কারণ বলছে যে এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়, নদী, টিলা, জঙ্গল, চা বাগান, সেই সাথে প্রচুর বৃষ্টিপাত হয়। দিনের বেশিরভাগ সময় এখানে মুষলধারে বৃষ্টির সময় আরেকটি সুযোগ তারা হয়তো পেতে পারে, এরকম আশঙ্কা করছে। গতকাল বিকেলেও একজন প্রতিবন্ধী বলে একটা লোককে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, তারা বলছেন না, সে পাগল, সে একটু প্রতিবন্ধী টাইপের, এই কারণে সে শূন্য রেখা অতিক্রম করে চলে এসেছিল, আবার তাকে ফিরিয়ে নিয়ে গেছে। যদিও এটাকে পুশকিন বলা হচ্ছে না, বিজিবিও বলছে না এটা পুশকিনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এলাকাবাসী সন্দেহ করছে যে এরকম সন্দেহভাজন পাগল এই পর্যটন এলাকায় বেশ কিছু পাগলকে তারা দেখতে পাচ্ছেন ইদানিং, যারা কথা বলে না মানুষের কাছে, কিন্তু মধ্যবয়সী লোকজন, তারা সুস্থই মনে হচ্ছে, কিন্তু তারা ইচ্ছা করে কথা বলছে না, পাগল সেজে এলাকায় ঘোরাঘুরি করছেন। এই বিষয়গুলো মাথায় রেখেই বিজিবি যেন তাদের প্ল্যান সাজায় বা তাদের দিকেও নজরদারি করা হয়, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য এলাকাবাসী বিশেষ অনুরোধ করেছে। তারপর আমরা যেই কাঁটাতারের বেড়া বিহীন যে সীমান্ত এলাকা এখানে বেশ কয়েকটি আছে, সেটি ছাড়াও অন্যান্য এলাকায় বিজিবি রাত দিন এলাকাবাসীকে নিয়ে সতর্ক পাহারা দিচ্ছে, যেটা সন্তোষজনক বলেই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ তুহিন।